كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষ প্রশ্ন করত, ভালো সম্পর্কে জিজ্ঞেস করত, কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু আমি কখনো রাসূলকে ভালো সম্পর্কে জিজ্ঞেস করতাম না। আমি কখনো কল্যাণ সম্পর্কে প্রশ্ন করতাম না। আমি সব সময় অকল্যাণ সম্পর্কে, খারাপ সম্পর্কে প্রশ্ন করতাম। কেন করতাম? যেন ওই সকল খারাপ, ওই সকল মুসিবত, ওই সকল বিপদ আপদের মধ্যে আমি পতিত না হই। এজন্য সব সময় আমি খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহেলি যুগের মধ্যে ছিলাম, অকল্যাণের মধ্যে ছিলাম। জাহেলি যুগে নারীদেরকে ভোগের সামগ্রী তারা বানিয়েছিল, কন্যা শিশুদেরকে তারা হত্যা করত। ওই সময় মানুষের মধ্যে মদ পানের একটা প্রচার প্রসার ছিল। জাহেলি যুগের মধ্যে মানুষেরা অজ্ঞ মূর্খ ছিল। ছোট ছোট বিষয়ে মানুষদের সাথে এক গ্রুপ আর এক গ্রুপের সঙ্গে মাসের পর মাস, বছরের পর বছর তারা দ্বন্দ্বে লিপ্ত থাকতো। আমরা তো সেই জাহেলি যুগের অকল্যাণের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তো এখন কল্যাণ দান করেছে, আপনার মাধ্যমে আমরা তো কল্যাণ হাসিল করেছি। আপনার মাধ্যমে আমরা তো এখন দ্বীনের আলো পেয়েছি, দ্বীনের জ্ঞান পেয়েছি, হিদায়াত পেয়েছি। এই কল্যাণের পর আর কি কোনো অকল্যাণ আমাদেরকে স্পর্শ করবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, অবশ্যই আবারও অকল্যাণ তোমাদেরকে স্পর্শ করবে। আবারও প্রশ্ন করলেন, এই অকল্যাণের পর আর কি বুঝি কোনো কল্যাণ আমাদেরকে স্পর্শ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবারও তোমাদেরকে কল্যাণ স্পর্শ করবে, কিন্তু ওই কল্যাণের মধ্যে কিছু অকল্যাণ, কিছু খারাপ স্পর্শ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, সেই অকল্যাণগুলো আবার কি? ভালোর সাথে মন্দ মিশ্রণ, সেগুলো আবার কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমার সুন্নাতের অনুকরণ করবে না। তারা ভালো মন্দ মিশ্রণ করে এদিকেও যাবে, ওইদিকেও যাবে। এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ধরনের মুনাফিক আছে না নাই? আছে না? একবার দুর্গা পূজায়, একবার মুসলমানদের মাহফিলে সভাপতি, আছে না নাই? এর কথা বললেন যে তাদের মধ্যে সুন্নাতের অত গুরুত্ব থাকবে না, তাদের মধ্যে ভালো কিছু থাকবে, মন্দও কিছু থাকবে। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কল্যাণের পর আর কি কোনো অকল্যাণ স্পর্শ করবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শোনো, এই কল্যাণের পর আবারও তোমাদেরকে অকল্যাণ স্পর্শ করবে, কিন্তু সেই অকল্যাণটা বড় ভয়ানক। সেই অকল্যাণগুলো এমন হবে, কিছু মানুষের আবির্ভাব এমন হবে, তারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে। তাদের ডাকের মধ্যে তাদের যারা সাড়া দিবে, তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। পড়েন নাউযুবিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্ন করলেন, তাদের পরিচয়টা কেমন? তারা আবার কেমন হবে? নবীজি বললেন যে তারা আমাদের মতোই কথা বলবে, দেখতে আমাদের মতোই মানুষ, আমাদের কাছে মনে হবে তারা ভালো ভালো কথা বলতেছে, তারা ভালো মানুষ, কিন্তু ওই সময় তোমাদের করণীয় হলো, তোমরা তোমাদের আলেম সমাজকে, আলেম ইমাম কোন নেতাকে তোমরা মজবুতের সাথে আঁকড়ে ধরবে। আবার প্রশ্ন করলেন, যদি এমন কোন নেতা ইমাম যদি আমরা না পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছের শিকড়ের মতো মজবুত তোমাদের মারির ডাক দ্বারা তোমরা তোমাদের ইমানকে টিকিয়ে রাখবে। তবুও কোনোদিন কোশ্চিনকালেও কোন বাতিলের সামনে তোমরা মাথা নত করতে পারবে না। ইমান বাঁচানোর জন্য আপনাকে শক্ত মজবুতের সাথে আপনার ইমানটা নিয়েই চুপ থাকার কথা বললেন, ক্ষান্ত হয়ে যাওয়ার কথা বললেন।
দুর্গা পূজায় যে আপনাকে শুভেচ্ছা বিনিময় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই? আমরা আজকে কাদেরকে নেতা বানাইলাম? যেই নেতা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে এরকম ভাবে মডেল মন্দির করব, ওই নেতাকে ভোট দেওয়া হারাম। যেই নেতা প্রকাশ্যভাবে জাতির সামনে ঘোষণা দিয়ে মন্দির বানাতে চাই, মূর্তি বানাতে চাই, দুর্গা পূজার মতো অনুষ্ঠান করতে চাই, এই নেতার পিছনে কোনো মুসলমান ইমানদার কশ্চিনকালেও থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সচেতন থাকতে হবে, দিল খোলা রাখতে হবে, আপনার ঈমান যেন বেঈমানেরা চুরি করে না নিয়ে যায়।